কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আমরা হলাম নামে মুসলমান, আর আমরা হলাম গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা জোরে কোন? কিন্তু এরপরেও আমাদের মতো কিছু মুসলমান সবে বরাতও পায়, সবে কদরও পায়, রমজানও পায়, রোজাও পায়, তারপরেও গুনাহ মাফ করাইতে পারে না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ মাফের কত রকমের তরিকা, কত রকমের সিস্টেম দিয়ে দিয়েছেন, বরকতময় রাত্রি দিয়েছেন। আল্লাহ তার বান্দাকে মাফ করার জন্য কত সিস্টেম অবলম্বন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ রাত্রি, শবে কদরের রাত্রি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ দিন, সপ্তাহের শুক্রবার জুমার দিন দিয়েছেন। প্রতিটি বরকতের রাত্রি, বরকতের দিন, বরকতের নবী সব কিছু আমাদের জন্য দিয়েছেন। এরপর আমরা কপাল পুরা হয়ে গেলাম, এত সুযোগ পেয়েও গুনাহ মাফ করাইতে পারি না। কবরে যাওয়া লাগবে একদিন, মরবে একদিন, কবরে যাওয়া লাগবে একদিন। মরতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে না, ঠিক কিনা জোরে কোন? মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এবং কবর নামক গর্তের ভিতরে সবাই ঢুকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন রে বান্দা, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি সুদূর দুর্গের ভিতরে ঢুকে যাও, সেখানেও মৃত্যু পাকড়াও করবে, ঠিক না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরে। মরণ থেকে বাঁচার জন্য যদি নিজের দেশ ছেড়ে অন্য দেশেও যাও, সেই দেশেও মরণ আসবে। মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, টাকা পয়সা, ধন সম্পদ, কোনো জিনিসের অভাব ছিল না। কিন্তু ওই ফেরাউন দুনিয়ায় আছে না গেছে? গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরাউন, তোকে আমি এমন সম্পদ দিয়েছি, 40 বছর পর্যন্ত ফেরাউনের তাপ সর্দি কাশি হয় নাই। ওই ফেরাউন যদি নীল দরিয়াকে বলতো, নীল দরিয়ার পানি ডাইনে যাও, ডাইনে যাইতো, বামে যাও, বামে যাইতো। নীল দরিয়ার পানি দাঁড়াও, নীল দরিয়ার পানি দাঁড়াইয়া যাইতো। ওই ফেরাউন দুনিয়ায় টিকতে পারে নাই। হামান, সাদ্দাত কেউ টিকতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম এত বড় একজন নবী ছিলেন, সম্পদের অভাব ছিল না। পশু পাখি তার কথা শুনতো, গর্তের পিপিলিকা তার কথা বুঝতো। ওই সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ায় আছেন না গেছেন? সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, কোন নবীও দুনিয়ায় বাঁচতে পারেন নাই। প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই। যেহেতু আল্লাহ কুরআনে বলে ফেলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর
স্বাদ আস্বাদন করতে হবে এবং কবর নামক গর্তের ভিতরে সবাই যাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার সব জিনিস নিয়ে আজ হরতাল আছে, অবরোধ আছে, ধর্মঘট আছে, মারামারি আছে, কানাকানি আছে, কিন্তু এমন একটি জিনিস যেটা নিয়ে কোনো হরতাল নাই, অবরোধ নাই, ধর্মঘট নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, বলেন তো সেটা কি? সেটা হলো মৃত্যু। মৃত্যু নিয়ে কোনো প্রতিবাদ নাই, সবাই বিশ্বাস করে যে মরতে হবে। নাস্তিকের বাচ্চা বলেছিল মৃত্যুকে বিশ্বাস করতো না, কবরকে বিশ্বাস করতো না, জান্নাত জাহান্নাম কিছুই বিশ্বাস করতো না। ওই নাস্তিকের বাচ্চাও শেষ সময় বলেছে আমি যখন মারা যাব আমার লাশটা মেডিকেলের মর্গে দিয়ে দিও। মেডিকেলের মর্গের মধ্যে কফিনের মধ্যে লাশ দেওয়া আর কবরের মধ্যে দেওয়া এক কথা, ঠিক কিনা জোরে কোন? ওই নাস্তিকও বিশ্বাস করে মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মওতু কাসিম কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এই জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠাইছেন সামান্যতম হায়াতের জিন্দেগি দিয়া, মাত্র 2 দিনের দুনিয়া। একদিন এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাবে, কেউ টিকতে পারবে না। যে আজরাইল মানুষের জান কবজ করে ওই আজরাইলও টিকতে পারবে না। সকলের জান কবজ করা যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন আজরাইল তুমি মৃত্যুবরণ করো। আজরাইল বলবে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন মানুষের জান কবজ করব, এখন বলতেছেন আমিও নাকি মারা যাব। ওগো আল্লাহ এটা কেমনে হয়? আল্লাহ বলবেন এটাই হলো বিধাতার বিধি, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের একটি সূরা সূরাতুর রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু খান খান হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবেন, জুড়ে বলেন কে? আল্লাহ। একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह सबसे अफजल नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ আছেন না নাই? পৃথিবীর সবকিছু যে দেখে না, দেখে কে বলেন? পৃথিবীর সবকিছু যে শুনে না, শুনে কে? পৃথিবীর সবকিছু যে বুঝে না, কে বুঝেন বলেন? আল্লাহ। পৃথিবীর সবাইকে ধোঁকা দেওয়া যাবে, সবাইকে ফাঁকিবাজি করা যাবে, কিন্তু একজনের হাত থেকে কেউ পালাতে পারবে না, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ধরবেন না ছাড়বেন? সবাইকে ধরবেন। আল্লাহ ছাড়বেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ চাচ্ছেন বান্দা দুনিয়ায় যা ইচ্ছা তা করো, আমি সুযোগ দিলাম। নাফরমানি করতে চাও করো, গান বাজনা করতে চাও করো, ব্যভিচার করতে চাও করো, গুনার কাজের প্রতিযোগিতা করতে চাও করো, আমি সুযোগ দিলাম, কিন্তু একদিন আমার কাছে আসতে হবে, কিনা হবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে একদিন ফিরে আসতে হবে। এই জন্য চিন্তা করুন, আল্লাহ পাক 2টি অপশন দিয়েছেন, একটি জান্নাত
জান্নাত একটি জাহান্নাম। আপনি চাইলে জান্নাতি আমলও করতে পারেন, আপনি চাইলে জাহান্নামী আমল করতে পারেন। আপনি যদি জান্নাতি আমল করেন যাবেন জান্নাতে, আপনি যদি জাহান্নামী আমল করেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় যারা নেককার তাদের ঠিকানা হলো জান্নাত, আর যারা বদকার তাদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা জোরে কোন? সবাই মরতে হবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, মরণ থেকে কেউ পালাতে পারবে না। আমি আপনাদের সম্মুখে যে সূরাটি পাঠ করেছি, এই সূরাটি কোরআনে কারীমের 103তম সূরা। 100 কত নম্বর সূরা? 3 নম্বর সূরা। যে সূরাটির নাম হলো সূরাতুল আসর। এখন যে নামাজ পড়ে আসলাম সেই নামাজের নাম সূরা, নামাজের নাম সালাতুল আসর, সূরাটির নাম সূরা আসর। নামাজের সাথে, সময়ের সাথে, সূরার সাথে মিল আছে না নাই? 103 নম্বর সূরা এমন একটি সূরা, বলতেছেন প্রখ্যাত হাদিস বিশারদরা বলতেছেন, যদি এই হাদিস, এই সূরা দিয়া মানুষ যদি চলতে পারে, এই সূরাই তার জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম হয়ে যাবে। এই সূরার উপরে যদি বান্দা আমল করে ফেলতে পারে, এই সূরাটি তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, শুধু যদি এই সূরার উপর আমল করে ফেলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, সূরা আসরের শপথ বলেন, সময়ের শপথ করে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? আল্লাহ পাক আবার সাথে সাথে বলেন ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা নয়, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর অটল অবিচল থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদ আপদ আসার পরেও ধৈর্য ধারণ করেছে, তারা ক্ষতির মধ্যে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সূরা নাযিল করলেন, যে সূরার মধ্যে আল্লাহ পাক 4টি জিনিসের আলোচনা করেছেন। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো সৎ কাজ, 3 নম্বর হলো হকের উপর অটল অবিচল থাকা, 4 নম্বর হলো যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, যতই সমস্যা আসুক না কেন রে মুসলমান, এত বিপদ আপদ আসার পরেও যদি বান্দা তুমি আমার এই বিপদ দেওয়ার পরেও যদি তুমি ধৈর্য ধারণ করে ফেলতে পারো, তাহলে তুমি হলো ঈমানদার, তুমি হলে নেককার, এবং তুমি ক্ষতির মধ্যে নয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য এখন যে সময় চলতেছে আসরের সময়, সেই সময়টা বরকতময়। আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় গুনাহ মাফের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কথা বলতেছেন, যারা ঈমান এনেছে। এই ঈমান নিয়ে আলোচনা আছে না নাই? ঈমান নিয়ে আলোচনা আছে। ঈমান কাকে বলে? অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করা, অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করা, আমলে কাজকে পরিণত করা, আমল বিল আরকান, এবং মুখে সত্যায়িত করা, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। ঈমান হলো এটার নাম। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা মানি আল্লাহ কয়জন? একজন। নবীকে দেখি নাই, বিশ্বাস করি আমাদের নবী সত্য। এটার নাম কি বলেন? ঈমান। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। ঈমান 7 প্রকার। ঈমানের মধ্যে কয় প্রকার আছে? হাদিসের মধ্যে এসেছে আল ঈমানু বিদুন ওয়া সাবউনা ওয়া বিদুন ওয়া সিত্তুনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। ঈমানের 7 থেকে 70 এর অধিক শাখা রয়েছে। সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া আদনাহা ইমাতাতুল্লাহ আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এবং লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। এই জন্য ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে নবীর। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ সম্পাদন করতে হবে। আল্লাহ কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের কাজ কি? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা দেবে। এটা হলো সৎ কাজ। কোন কাজ? সৎ কাজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আজ আমার ভাইরা জাহান্নামে চলে যাইতেছে, আমার ভাইরা নাফরমানি করতেছে, আমার ভাই রোজা রাখে না, আমার ভাই ইবাদত করে না, আমার ভাই গালাগালি করে, আমার ভাই মসজিদে আছে না, আমি তার কাছে ধারে ধারে বারে বারে যাচ্ছি, দিনের দাওয়াত দিতেছি, কোরআনের দাওয়াত দিতেছি, হাদিসের দাওয়াত দিতেছি। এটা হলো সৎ কাজ। মানুষকে খারাপ পথ থেকে ফিরানো হলো শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য, শ্রেষ্ঠ জাতির দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমাদের কাজই হলো মানুষকে সৎ কাজে আনা, অসৎ কাজে বাধা দেওয়া। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যতই সমস্যা আসুক না কেন হকের উপর অটল অবিচল থাকতে হবে। আল্লাহ সূরা আসরের মধ্যে বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথার উপর থাকতে হবে। তুফান আসুক, ঘূর্ণিঝড় আসুক, 144 দ্বারা জারি হওয়ার পরেও যারা হকের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ কোরআনে তাদেরকে কোরআনে কারিমের মধ্যে সর্বোত্তম নেককার বলেছেন। ঠিক কিনা জোরে কোন? যারা যতই বাধা বিপদ মুসিবত আসুক না কেন, এরপরেও যারা হকের উপর অটল অবিচল থাকবে, অন্যায়ের দিকে হাত বাড়াবে না, হারামের দিকে হাত বাড়াবে না। যদি আমি তার কথা মেনে ফেলি তাহলে ফায়দা হবে আমার, এই উদ্দেশ্যে আমি হক ছেড়ে বাতিলের পক্ষ নেবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, সূরা আসরের মধ্যে 4টি জিনিসের সাক্ষী দিয়ে বলতেছেন, 4টি জিনিসের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে 4 প্রকার মানুষ ক্ষতির মধ্যে নয়। যারা ঈমান এনেছে, নেক কাজ সম্পাদন করেছে, হকের উপর অটল অবিচল থেকেছে, এবং যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই অভাব আসুক না কেন, ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, অভাবের সংসার চালাইতে পারে না, রুজি নাই, তারপরেও বলতেছে আলহামদুলিল্লাহ। এটার নাম হলো সবর। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিতেছেন তাও আলহামদুলিল্লাহ। একবার হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন, এমত অবস্থায় একজন লোক, তার 2 পা নাই, 2 হাত নাই। মুসা আলাইহিসকে ডেকে বলতেছে, ও মুসা, আল্লাহকে গিয়ে বলো আল্লাহ আমাকে কেন বানাইছেন? আমার 2টি হাত নাই, 2টি পা নাই, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে বললেন, আবার ফিরে আসলেন। আসার পর ওই লোকটি বলতেছে, ও মুসা, তোমাকে যে বলেছিলাম তুমি আল্লাহকে কি বলেছো? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আল্লাহকে বলেছি। আল্লাহ বলতেছেন জান্নাত আর জাহান্নামের মধ্যে একটি ছিদ্র আছে, একটি গর্ত আছে, একটি ছিদ্র আছে, একটি ফাঁকা আছে। ওই জায়গাটা তোমাকে দিয়ে ভরাট করার জন্যই তোমাকে বানাইছেন। সাথে সাথে ওই লোকটি বলে উঠেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম তাহলে আল্লাহ আমাকে কেন বানাইলেন? হাতও নাই, পাও নাই, কাজও করতে পারি না, কোনো কিছুই করতে পারি না, কেন আল্লাহ আমাকে বেকার দুনিয়ার মধ্যে পাঠাইছেন? আমরা
আমরা বলতাম কি বলতাম না? ওই লোকটি সাথে সাথে বলতেছে আলহামদুলিল্লাহ। যতই মুসিবত আসুক, যতই বাধার বিপত্তি আসুক, যতই কষ্ট হোক রে মুসলমান, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। যতই কষ্ট আমাদের উপর আসুক না কেন, আল্লাহর কষ্টটা তো আল্লাহই দিয়েছেন। যদি এটা পাওয়ার পরও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলতেছেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ।